পাঠিয়ে দিচ্ছি, আর যদি না হয় তাহলে আমাদের হাত বাঁধা ভাই। আমি অ্যাকাউন্টে আপনার ওই 400 জমা দিয়ে দিয়েছি, আমাদের হাত বাঁধা। ঠিক আছে, আপনি হচ্ছে 510 টাকা ম্যানেজ করে পাঠিয়ে দিতে যদি পারেন তাহলে লাঞ্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমি লাঞ্চে বের হবো, লাঞ্চে বের হয়ে দোকানে গিয়ে আমি টাকাটা পাঠিয়ে দেব। আর যদি বলেন না তাহলে এই রামও 500 পারবো না, তাহলে আমাদের হাত বাঁধা, তাহলে আপনার টাকাটা আমরা দিতে পারছি না। আমি অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে ফেলেছি। আপনি আবার হয়তো মনে মনে আমাদের গালি দিতে পারবেন যে টাকা দিলাম টাকা দিল না, আমি কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে। আসসালামু আলাইকুম। এখানে হইতেছে যে একটা লোক ভিডিও কলে কথা বলছে, অডিও কলে কথা বলতেছে যে উনি নাকি মুজাহের ভাইয়ের পিএস, ইউটিউবার মুজাহের ভাই। এই যে মুজাহের ভাইয়ের পিএস, উনি চাচ্ছে হইতেছে যে মুজাহের ভাইয়ের একটা লটারি থেকে আমার এই কলিগ নাকি কলিগের মেয়ে নাকি প্রতিবন্ধী ছোট, তো ও নাকি 24,000 টাকা জিতেছে 24,000 টাকা। কিন্তু 400 টাকা দিলে ওইখানে ওইটাছে ফর্ম ফিল আপ করা হবে। তো 400 টাকা উনি ওইটাছে যে করে দিছে, বিকাশ করে দিছে এই নাম্বারে, যে নাম্বার কথা বলতেছে। তো বিকাশ করে দেওয়ার পরে এখন আবার বলতেছে যে 1200 টাকা দিতে হবে ভর্তি ফিস। এখন 1200 টাকার জন্যই উনি এত কথা বলতেছে। ও এইটা নাকি উনি নাকি নিজেকে দাবি করতেছে যে উনি মুজাহের ভাইয়ের পিএস। তো আমরা বলছি সরাসরি মুজাহের ভাইয়ের সাথে কথা বলার জন্য কোনো ব্যবস্থা আছে নাকি? উনি বলতেছে না, আমি মুজাহের ভাইয়ের সাথে কথা বলতে যাবে না, এটা হচ্ছে যে তো আপনারা সবাই এটা হচ্ছে যে দেখবেন এই বিষয়টা আসলে কি সত্যি কিনা। কিন্তু মুজাহের ভাইকেও এইভাবে কোনো তথ্যতে পাওয়া যাচ্ছে না যে মুজাহের ভাইকে বিশ্বাস করে এই কথাটা বলা যাবে। তো ওইটা হচ্ছে যে ওই যে তো 24,000 টাকা অফার করছে এখন এই লোকটা। আমাদের 30 লাখে 30 500 টাকা আর 500 এখন বলতেছে আর 500 টাকা দিতে। 500 টাকা 500 টাকা আগে 1 টাকা আমাকে দেওয়ার পর ছাড়বে। আর 500 টাকা তুই অবশ্যই এক করছে ভাই আপনার নাই বলে আমরা আপডেট করছি না বেশি। 500 টাকা আপনি জমা দেন, 500 টাকা জমা দেওয়ার পর টাকা আপনার যাবে। যদি 500 টাকা দেওয়ার পরে যদি না চাই বলে কিনে এখন ছাড়বি না। আমি 500 টাকা দেওয়ার পরে যদি না যাই না দেয়, এখন 1200 টাকা কমতে কমতে 500 টাকা আসছে। আর 400 দিয়েছি 900। এখন যদি টাকা ভিতরে না দেয় তখন ভিডিওটা ছেড়ে আপনি 900 টাকা 500 টাকা 400 টাকা দিয়েছেন আর 410 টাকা দিয়েছি আর 500 টাকা চাই দিলে আপনি পরে আমি 24,000 টাকা জিততেছেন। 24,000 টাকা ওনাকে দিবে মুজাহির ভাইয়ের পক্ষ থেকে। লটারি হয়েছে, আমরা লটারি এই করেছি এই করেছি এভাবে দেয়া হয়েছে। এখন যদি উনি বলতেছে উনি নাকি মুজাহির ভাইয়ের পিএস না পিএস অফিস থেকে এরা দেয়, লটারি হয়েছে, টাকাটা জমা হয়ে গেছে অলরেডি। এখন বলছে ভাই গালাগালি দিয়েন না, যদি আপনার টাকাটা না দেন তাহলে আমরা টাকাটা জমা দিতে পারবো না। এখন এই টাকাটা আর 500 টাকা আমরা দিতে হবে, দেওয়ার পরে আমরা জমা দেবো, টাকাটা বিকাশ করে দিয়ে নগদে। এখন যদি আমি 500 টাকা না দিই তাহলে টাকাটা আমার ফরমের যে কাগজ, বিকাশের যে কাগজটা, এই কাগজটা নাকি কাগজ সহকারে তারা অফিস জমা দেয়। ওখান থেকে টাকাটা আনতে কত ঘন্টার ভিতরে টাকা দেবে? 24,000 ছাদে হাতে দিতে হবে। আচ্ছা দেখা যাক, আগে দেখা যাক, না দেখা যাক কি হয়, পরে আপনাদের জানানো যাবে। টাকা যাবে তো যাবে, সমস্যা নেই। 900 টাকা বড় বিল। পরে 500 টাকা রিচার্জ করার পরে আপনারা দেখতেছি আপনাদের জানাইতেছি পরে কি হয়। পরে ভিডিও হবে। আসসালামু আলাইকুম।